হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে গুড মর্নিং। কারণ আমি এই ভয়েসটা মর্নিংয়েই দিচ্ছি, তো সেই কারণে মর্নিং বললাম। আর এটা দেখো একটা খেলার মাঠ, এখানে এসে আমি বসে আছি, আর পাশে পার্কও আছে। তো ছেলেকে টিউশনে দিয়ে ভাবলাম বাড়ি যেতে যেতে তো সেই সময় হয়ে যাবে, তো বাড়িতে গিয়ে আর কি হবে, তার থেকে এখানেই বসে থাকি, আর মনটাও এখানেই পড়ে থাকবে যে হয়তো ছুটি হয়ে গেল ছুটি হয়ে গেল। তো সেই কারণে আর বাড়ি যাইনি, এত সুন্দর পরিবেশে এসে একটা বসে আছি। আর দেখো গঙ্গার ধারের দিকেও একটু গেছিলাম, কারণ পাশেই গঙ্গা একদম। তো হাঁটতে হাঁটতে গঙ্গার ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছি, তো একদম সকালবেলায়। এখন প্রায় ওই 7:30 পৌনে 8টা মতো বাজবে। তো এখন এই দৃশ্যগুলো দেখতে এতটাই ভালো লাগছে, মানে কি বলবো। আর ওটা হলো আমাদের হুগলি ব্রিজ, নৈহাটির হুগলি ব্রিজ। তো তারপরে যাই হোক, দেখতে দেখতে তো সময়ও হয়ে গেল, আর এদিকে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়েও পড়লাম। আর বেরিয়ে পড়ে দেখো রাস্তার এই মন্দিরটা আর কি পড়ে, তো এই মন্দিরে মনে হয় পুজো ছিল, বাৎসরিক পুজো টুজো ছিল। তো মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, মানে দেখার মতো। তো ছেলেকে বললাম দাঁড়া বাবা, আমি একটুখানি মাকে দর্শন করে একটু নমস্কার করে আসি, আর একটু মায়ের ভিডিওটাও করে নিই। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, আর এদিকে সবাই পুজো টুজো দিচ্ছে। তো আমি একটু দর্শন করে তারপরে চলে এসেছি, কারণ আমি তো স্নান টান করে নিয়েছি, আমি পুজো দেব। তো তারপরে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে, এই চায়ের দোকানটা আমাদের খুবই ভালো, মানে এত সুন্দর চা বানায়, মানে একবার খেলে মন ভরে যাবে এরকম। তো বারে বারে আসতে ইচ্ছা করবে। তো ছেলেকে বললাম চল বাবা, এসেছি যখন একটু চা খেয়েই নেই, কারণ সকালে উঠে তো চাটা খাওয়া হয়নি, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো চাটা দেখে আমার এখনও লোভ লাগছে। তো চাটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। আর ছেলেকে দুবার বললাম যে খাবি খাবি, তো ও না করলো। তারপরে উনিই আবার বলছে স্পেশাল চাও আছে। তা বললাম তাই, তাহলে স্পেশাল চাই দাও। তখন ও রাজি হয়েছে, বলে ঠিক আছে মা, তাহলে আমি খাবো। আর ও তো চাটা খেয়ে খুবই খুশি, ওই দেখো ও খাচ্ছে। তো চলো সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।